যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, বাংলাদেশে অভিবাসী পুলিশ সহ নিহত ৮। রাঙামাটিতে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান, AK-47 সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, জানিয়েছে আইএসপিআর। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার। এবং আজ টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রথমেই দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ ৫ জন। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্বরত ছিলেন তিনি। সোমবার পরপর দুটি ম্যাস শুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের, পরে আত্মহত্যা করে হামলাকারী। অন্যদিকে নেভাডার রেনো শহরে একটি ক্যাসিনোতে হামলা চালায় অপর এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয় ৫ জন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও ৩ জনের। এই ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজনকে। এবার দেশের খবর। রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। সবশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এক বার্তায় তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। এখন পর্যন্ত AK-47 রাইফেল সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গাজীপুরে টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজের 2 দিন পর তাসনিমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার রাত 9:15টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন তিনি। এই দুর্ঘটনায় 2 দিনের উদ্ধার অভিযানের পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের আলোচনা চলছে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অধিকাংশ রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সার্বিক বিষয় তুলে ধরবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে জানানো হয়েছে। সেই আনসার্টেন থেকে গেলো। আসলে আমরা পার্লামেন্টে গিয়ে সেখানে পদ্ধতির কথাই উনি বলেছেন, আই আন্ডারস্ট্যান্ড রাইটলি, আই থিঙ্ক। তো সেই পদ্ধতি নিয়ে তো পার্লামেন্টে ঐকমত্যের কোনো সুযোগই থাকবে না। 10 জন থাকলে 10 রকম মত হবে। সো এটার মানে হচ্ছে এই ইস্যুটাকে আমরা ঝুলিয়ে রাখছি। এটা কোনোভাবে আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি না। এখানে যেটা আমি মনে করি যে যেটা কমিশন এখন সাবমিট করেছে, রেশনালি রিজনেবলি এটাই অ্যাকসেপ্টেবল হইতে পারে। প্রত্যেকটা সিস্টেমেরই ত্রুটি থাকবে, কিন্তু এই সিস্টেমের ভিতরে ত্রুটির জায়গাটা একটু কম বলে আমি এটা। জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে টাঙ্গাইলে। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক। এদিকে কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন পুলিশ সহ 9 শতাধিক পুলিশ সদস্য মাঠে থাকবেন বলে জানা গেছে। টাঙ্গাইলের পর গাজীপুরে সমাবেশ ও পদযাত্রা করবে এনসিপি।
এনসিপির গাজীপুরের পদযাত্রার বিষয়ে খবর জানাতে এই পর্যায়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, আমাদেরকে জানান যে এই পদযাত্রাটি ঠিক কখন গাজীপুরে অনুষ্ঠিত হবে, আর নেতাকর্মীদের উপস্থিতি এখন কেমন দেখছেন? মানুষজন কি আসা শুরু করেছে সমাবেশস্থলে? মুখর আপনি যেমনটি বলছেন হচ্ছে দেশব্যাপী যে জুলাই পদযাত্রা সেটি হচ্ছে টাঙ্গাইলের পর কিন্তু গাজীপুরে আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ হচ্ছে গাজীপুরে যে ভাওয়াল রাজবাড়ী মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু সেই পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে হচ্ছে গাজীপুরের যে শ্রীপুর উপজেলা রয়েছে সেই জায়গায় মাওনা চৌরাস্তা যে এলাকাটি রয়েছে সেখানে হচ্ছে এই গণঅভ্যুত্থানের আন্দোলনে 17 জন কিন্তু শহীদ হয়েছিলেন এবং সেই শহীদের স্মরণে এখানে কিন্তু হচ্ছে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে এবং এখানেও কিন্তু হচ্ছে বক্তব্য রাখার কথা রয়েছে আপনার এনসিপির যে কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম এবং হচ্ছে সদস্য সচিব আক্তার হোসেন থেকে শুরু করে। অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু আপনার যেহেতু দুপুর 2টার দিকে প্রোগ্রামটি শুরু হবে তো সেই দিক থেকে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মী ভাবে আসেনি, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা আয়োজন কিন্তু হচ্ছে রাখা হয়েছে। আমরা এখানে রয়েছেন এনসিপির যিনি আপনার কেন্দ্রীয় মুখ্য সংগঠক আপনার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, তার কাছে জানতে চাই যে আসলে কি আয়োজন রাখা হয়েছে এবং এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠিক কখন নাগাদ এখানে আসবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের তো দেশব্যাপী জুলাই পদযাত্রা যেটা হচ্ছে মাসব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি হিসেবে, সেটার অংশ হিসেবে প্রত্যেকটা জেলায় আমাদের কেন্দ্রীয় নেতা কর্মীরা যাচ্ছেন। আমাদের সম্মানিত আহ্বায়ক সহ নাহিদ ইসলাম সহ বাকি সকল নেতৃবৃন্দ, তো তারই অংশ অনুযায়ী আজকে গাজীপুর জেলায় রাজবাড়ী মাঠে আমাদের পদযাত্রা এবং পথসভা হবে, সেটা আমাদের মূল অনুষ্ঠান। আহ, তার বাইরেও যেহেতু মাওনা চৌরাস্তার এই অবদার মোড়ে শহীদের সংখ্যা ছিল 17 জন, শুধুমাত্র কাউন্টের, এর বাইরে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন যেটার কাউন্ট আমাদের কাছে নাই। তাদের এই গাজীপুর জেলার একটা বিশেষ হটস্পট যেখানে এত শহীদ হয়েছে গণঅভ্যুত্থানে, তাদের সম্মানে একটা ছোট দোয়া মাহফিল করা হবে আমাদের এই মাওনা চৌরাস্তায় সেই শহীদদের স্মরণে। সুতরাং আমাদের নেতৃবৃন্দ যারা আছে কেন্দ্রীয়, তারা প্রথমে টাঙ্গাইলের এখন আছে, টাঙ্গাইল শেষ করে আমাদের এখানে দোয়া মাহফিল করে দেন আমরা সবাই গাজীপুরের পথসভা এবং পথযাত্রায় যাই। এই স্পেশাল আয়োজনটা শুধুমাত্র আমাদের এইখানকার যারা শহীদ হয়েছেন তাদেরকে বিশেষভাবে সম্মান করার জন্য আসলে এই যে শুনছিলেন যে অর্থাৎ হচ্ছে জুলাই পদযাত্রা নিয়ে কথা বলছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক রয়েছেন, তিনি অর্থাৎ হচ্ছে এখানে আপনার যে জুলাই পদযাত্রা শহীদ রয়েছে সেই শহীদদের স্মরণে তারা এই আয়োজনটি রেখেছেন। অর্থাৎ হচ্ছে আমরা গাজীপুর যিনি পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাভেদ সাদিকের সাথে কথা হয়েছে, গাজীপুর পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, জুলাই পদযাত্রা কোন ধরনের নাশকতা যেন কেউ না করতে পারে সেই দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে মাঠে রয়েছেন। কোথাও আবির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন সেখানে আজকের এনসিপির পদযাত্রার সবশেষ খবর। নাটোরের গুরুদাসপুরে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় আবু সাইদ নামে একজন নিহত হয়েছে। ভোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাছিকাটা টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় পিছন দিক থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হেলপার আবু সাইদ নিহত হন। এ সময় ট্রাক চালক নাসিম উদ্দিনও গুরুতর আহত হন। প্রকৃতির এক অনন্য লীলাভূমি বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর বা ডিসি পয়েন্ট। অপরূপ সৌন্দর্যে মোড়া এই স্থানটিতে রয়েছে বরিশাল বিভাগের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা। তবে যাতায়াত সমস্যা সহ মৌলিক সুযোগ সুবিধার অভাব সম্ভাবনার পথ আটকে দিচ্ছে বারবার। প্রতিনিধি জলিল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন।
নীল জলরাশি, সোনালী বালুচর আর সবুজ বন, এই তিনের এক দুর্লভ মিলনস্থল বরগুনার ডিসি পয়েন্ট। ডিসি পয়েন্টে প্রতিদিনই হাজারো পর্যটক ভিড় করছেন এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে। তবে সৌন্দর্যের মাঝেও রয়ে গেছে সীমাবদ্ধতা। নেই কোনো মানসম্মত হোটেল, রিসোর্ট বা রেস্টুরেন্ট, নেই নিরাপদ যাতায়াত ব্যবস্থাও, জেটি বা কোনো পাকা সড়ক। তবে সবথেকে বেশি বিপাকে পড়তে হয় নারীদের। এখানে নেই কোনো টয়লেট বা চেঞ্জিং রুমের ব্যবস্থা। এই জায়গায় মহিলাদের আসে অনেক কাদা, তারপরে চেঞ্জিং রুম নেই, তারপরে ওয়াশরুম নেই, এইসব নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। যারা সাগর থেকে ওঠে গোসল দিয়া উঠে কাপড় চোপড় পাল্টাইবে, এই বলে একটা জায়গা জমি আছে, কিন্তু সরকারি কোনো বরাদ্দ নেই এবং একটা কোনো ঘরও নাই। এখানে থাকার ব্যবস্থা নাই বিদায় অনেকে কুয়াকাটা হোটেল রেখে তারপর এখানে আসে, অল্প সময় কাটাইয়া তারপর আবার কুয়াকাটা চলে যায়। যোগাযোগটা যদি সুন্দর হয়, যোগাযোগের সাথে সাথে যদি হোটেল মোটেল সরকারি উদ্যোগে কিছু স্থাপনা হয়, তখন এখানের এই যে প্রকৃতির অপার সম্ভাবনা, এটা দেশব্যাপী বিশ্বব্যাপী প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা সম্ভব হবে। এ বিষয়ে পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যটকদের বসার জায়গা, তাদের তারা যদি একটু ওয়াশরুম ব্যবহার করতে চায়, সেই ধরনের ফেসিলিটিগুলো আমরা এখন আসলে দিতে পারিনি। আমাদের শুভসন্ধ্যা বিচে কিছু হয়েছে, আর নিদ্রার চর এবং ডিসি পয়েন্টে আমরা অবশ্যই আগামী অর্থ বছরে চেষ্টা করব এখানে অন্তত একটা ওয়াশ ব্লক এবং বসার একটু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। ডিসি পয়েন্টকে একটি পূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবি পর্যটক সহ স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল মতিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন পদে জনবল নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া পদে স্থানীয় শুক্কুর আলীর মেয়েকে নিয়োগ দেওয়ার কথা বলে 4.5 লাখ টাকা ঘুষ নেন ওই প্রধান শিক্ষক। এছাড়াও একাধিক ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন প্রধান শিক্ষক। তাই তার পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধ জনতা। আমার সম্মুখে আমার উপস্থিতিতে 4,50,000 টাকা দিচ্ছে। ওনাকে ডেকে ওনাদের যে অভিযোগের বিষয়টা আছে, এটা আমি সত্যতা যাচাইয়ের পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখতে পারবো। লিখলে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, আইন অনুযায়ী, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও পুলিশের মনোবল ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মোহাম্মদপুরের টাউন হল বটতলায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, অপরাধীদের অভয়ারণ্য হিসেবে মোহাম্মদপুর থানা অন্যতম। সেখান থেকে উত্তরণে পুলিশ কাজ করছে। প্রায় 14 লাখ মানুষের নিরাপত্তায় পুলিশ মাত্র 180 জন সদস্য সেবা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় একটি মহল পুলিশের মনোবল দুর্বল করে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপপ্রচার চালাচ্ছে। রয়্যাল নার্সিং কলেজ গাজীপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ফুড ফেয়ারের আয়োজন করা হয়েছে। প্রিন্সিপাল মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবার চট্টগ্রাম সংবাদ। গণ অধিকার পরিষদের প্রাথমিক তালিকায় চট্টগ্রাম 9 আসনে মনোনীত প্রার্থী হওয়ায় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে কামরুন নাহার ডলির পাশে থাকার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম 12 আসনের মনোনীত প্রার্থী ডাক্তার ইমদাদুল হাসান সহ আরও অনেকে।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল নৌঘাটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সার্জেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব আলী মুহিত। চট্টগ্রামে ইউসুফ ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে প্রথমবারের মতো মাসব্যাপী উদ্বোধন করা হয়েছে গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা। আয়োজকরা জানান স্থানীয় কুটির শিল্পকে উৎসাহিত করার জন্য দেশীয় পণ্য প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে মেলা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক দল সাধারণ সম্পাদক MR মঞ্জু, 15 নম্বর বাগমনিরাম ওয়ার্ড সভাপতি রাশেদ চৌধুরী ও আয়োজক রফিকুল ইসলাম সহ অনেকে। এবার বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওপ্পো এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বহুল প্রতীক্ষিত রেনো 14 সিরিজ 5G বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত ওপ্পোর বৈশ্বিক উদ্যোগ কালচার ইন আ শট এর অংশ হিসেবে এই উদ্ভাবনী AI প্রযুক্তি নিয়ে আসা হয়। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই উন্মোচন অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল ওপ্পো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, রেনো 14 সিরিজ 5G উন্মোচনের পাশাপাশি উদ্ভাবন ও ঐতিহ্য দুটি একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এবার প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রোঙ্কসে গোল্ডেন প্যালেসে লতিফি হ্যান্ডস USA ইনকের অফিসিয়াল উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বলেন, জন্মভূমির মানুষকে ভালোবেসে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। লতিফি হ্যান্ডস USA এর সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল নূরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সৈয়দ সায়েমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়া ইউকের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলি, দারুল হাদিস লতিফিয়া নর্থ ইস্ট ইউকের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সহ অনেকে। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যুক্তরাষ্ট্রে 2 অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতারি গুলি, বাংলাদেশি অভিবাসী পুলিশ সহ নিহত 8। রাঙামাটিতে UPDF এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান, AK-47 সহ অস্ত্র গোলা বারুদ উদ্ধার, জানিয়েছে ISPR। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির লাশ 36 ঘন্টা পর উদ্ধার। এবং আজ টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপি পদযাত্রা, নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।